এই জায়গাটা একটা গাছ আছে, একটু থামাই আমরা। এই গাছটা কিন্তু ভেঙে গেছে, আপনারা দেখেন এই জায়গাটা। এই যে এখন কিন্তু এটা অনেকটা সেই মাটির মতো হয়ে গেছে। আমরা অনেকে সিনেমায় দেখি যে এই সব জায়গায় সাপেরা খেলাধুলা করে এবং আরও নানান প্রজাতির গাছ আছে। এই সাইডটা দেখেন কত সুন্দর। আমার ক্যামেরার সাথে বিভিন্ন গাছের বাড়ি লাগতেছে, গাছের ডালপালার সাথে বাড়ি লাগতেছে। ভালো অসাধারণ জায়গার ছায়া শীতল বন বন ভাব, মানে সুন্দরবনের চাইতেও গভীর অরণ্যের মতো ভাব। আপনি কি ভিতরে রাস্তা সাধারণ দর্শককে সাজেস্ট করবেন এই জায়গাতে আসার জন্য? দেখার জন্য, বন জঙ্গল চেনার জন্য এখানে আসা উচিত। Originality, then you have to come here. Then you can visit the real and raw Brasilia, which is like Amazonia. So just see the view. দেখেন ভিউটা দেখতে পাচ্ছেন, এটা আসলে বলে এক্সপ্লোর করা যাবে না। এখানে অসংখ্য মানুষ কিন্তু এখানে আসে। হ্যালো এভরিওয়ান, ইটস মি জন ওয়ান্স এগেন। আম কাম ব্যাক টু ইউ। আমি বর্তমান আছি ধামুরহাট উপজেলা, যেটা নওগাঁ জেলার অন্যতম একটি উপজেলা। এবং সেই উপজেলার বর্তমান যেই নাম, মানে আমি যেখানে আছি সেই জায়গাটার নাম হচ্ছে আলতা দিঘি জাতীয় উদ্যান। তো আমি এখনও ওই দিঘিতে প্রবেশ করি নাই, রাস্তা দিয়ে যাচ্ছি। তো এখন এই ঘন জঙ্গল দেখতে পেয়ে আমার মনে হলো যে আমি সেই ব্রাজিলের সাও পাওলো কিংবা এল ডোরাডোর অভিযানে এসেছি। আপনারা দেখুন সেই কী ঘন জঙ্গল এবং কতটা ভয়ঙ্কর জঙ্গল। যে শ্রদ্ধেয় বড় ভাই আলী হাসান সনি আমার সাথে আছেন এবং আমরা একটা ফ্যান নিয়েছি এবং আপনারা জাস্ট জায়গাটা দেখেন। আমি এক্সপ্লোর করছি আর ভাবছি যে এখানে আমি যদি একা আসি, আমার মনে হয় না যে আমি এই জায়গা থেকে বাড়ি ফিরে যেতে পারবো। জাস্ট লুক অ্যাট দ্য পিকচার, মানে এই পিক্সেলাইজেশনগুলো দেখেন যে কতটা ভয়ঙ্কর। এবং গাছগুলো এমনভাবে ঘিরে ফেলেছে এই জায়গাটা, এখানে কিন্তু সূর্যের আলো ঠিকঠাক মতো প্রবেশ করে না। এবং আপনাদেরকে যদি আমি দেখাই যে এই যে দেখুন, এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে, বিশেষ করে মেহগনি, সেগুন, শাল এবং আরও নানান প্রজাতির গাছ আছে। এই সাইডটা দেখেন কত সুন্দর। আমার ক্যামেরার সাথে বিভিন্ন গাছের বাড়ি লাগতেছে, গাছের ডালপালার সাথে বাড়ি লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনও সেই একই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। দেখেন কতটা গভীর। এবং এই জায়গাটা বিশ্বাস করেন সেই ব্রাজিলের অ্যামাজনিয়ার মতো লাগবে আপনার, মানে খুবই আতঙ্কমূলক একটা জায়গা। এবং দেখেন যে কতটা গভীর ঘন জঙ্গল, গায়ের ভিতর দিয়ে কিন্তু সেই গাছের ডালপালাগুলো চলে আসছে এবং খুবই রিস্কি এর ভিতর দিয়ে যাওয়া। আমি শুধু এটাই ভাবছি যে নওগাঁ জেলার মানুষজন যারা এখানে আসে কিংবা আশেপাশে যে সকল সাধারণ মানুষ বসবাস করে, তারা বেসিক্যালি এর ভিতর দিয়ে কীভাবে যাতায়াত করে। মানে লুক অ্যাট দ্য ভিউ, এই ভিউটা দেখলেই বুঝতে পারবেন। খুব চিকন একটা রাস্তা, তারপরে গাছগুলো কিন্তু রাস্তাকে অনেকটা খেয়ে ফেলেছে। আমরা অনেক সময় কিন্তু অনেক সিনেমা কিংবা ডকুমেন্টারিতে দেখি বড় মাছগুলো ছোট মাছগুলোকে গিলে গিলে খেয়ে ফেলে, অনেকটা কিন্তু এই রাস্তাগুলোকে এই গাছগুলো খেয়ে ফেলেছে। এবং দেখেন পেছনে কত গভীর সেই মানে জঙ্গল, মানে সেই সাও পাওলো এল ডোরাডোর মতো। আমার সামহাও মনে হচ্ছে, আমার এখন স্পষ্ট মনে আছে আমি যখন চাঁপাইনবাবগঞ্জ বাবুডাইং গিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম ইটস লুক লাইক এ বাংলাদেশের সুইজারল্যান্ড। আমার এখানে এসে মনে হচ্ছে ইটস লুক লাইক এ বাংলাদেশে অ্যামাজনিয়া। যে আমরা অ্যামাজনের যে ধরনের জঙ্গলগুলো দেখতে পাই, যে ধরনের গাছপালা দেখতে পাই, সেই জিনিসগুলোও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমার সাথে আমার বড় ভাই আলী হাসান সনি আছেন। সনি ভাই, আপনি কিছু বলেন, এই জায়গাটা কেমন লাগছে আপনার? ভালো অসাধারণ জায়গার ছায়া শীতল বন বন ভাব, মানে সুন্দরবনের চাইতেও গভীর অরণ্যের মতো ভাব। আপনি কি ভিতরে রাস্তা, সাধারণ দর্শককে সাজেস্ট করবেন এই জায়গাতে আসার জন্য? দেখার জন্য, বন জঙ্গল চেনার জন্য এখানে আসা উচিত। আপনারা দেখতে পাচ্ছেন সনি ভাই নিজেও কিন্তু বলল যে এই জায়গাটা সুন্দরবনের থেকেও একটু বেশি সুন্দর লাগছে। আপনারা দেখেন এই যে সামনে এই গাছগুলো, ভিউগুলো দেখেন, মানে দুর্দান্ত একটা পরিবেশ। মানে এই পরিবেশে আমার মনে হয় আপনি যদি না আসেন, ট্রাস্ট মি, আপনি ফিল করতে পারবেন না যে বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে কিংবা যেই জায়গাটা আপনাকে এক্সপ্লোর করা দরকার। এবং এই গাছগুলো একের পর এক যেভাবে রাস্তার সাথে লাইন দিয়ে সীমাবদ্ধভাবে একই ধাপে একই ধারাবাহিকতায় দাঁড়িয়ে আছে, এটা যেন প্রকৃতির একটা অনন্য সৌন্দর্য রূপ কিংবা মাত্রা দিনের পর দিন সৃষ্টি করে যাচ্ছে। তো আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন সেই আলতা দিঘি জাতীয় উদ্যান। তো আমরা এখন যেই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, এই জঙ্গলগুলোকে কিন্তু বেসিক্যালি সেই উদ্যান বলা হয়। তো আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে এই রাস্তা দিয়ে যেয়ে সেই দিঘিটা আপনাদেরকে দেখাবো এবং দিঘির সাথে আরও কিছু উদ্যান আছে এবং বিভিন্ন গাছপালা আছে, সেগুলো আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। আপনারা শুধু এই ভিউটা দেখেন। আমি চাই যে এই ভিডিওটা আপনারা বেসিক্যালি বেশি বেশি করে শেয়ার করবেন, বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দেন। আমি জানি না আমার আগে কেউ এই জাতীয় উদ্যানকে নিয়ে এত সুন্দরভাবে কাজ করেছে কিনা কিংবা এই হিস্ট্রিটা তুলে ধরেছে কিনা, বাট আমার চেষ্টা হচ্ছে
আমি চাই যে বাংলাদেশের প্রত্নতান্ত্রিক নিদর্শন এবং সেই সাথে যেই জিনিসগুলো বাংলাদেশের প্রকৃতির সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত সেগুলো সাধারণ মানুষের মাঝে উঠে আসুক। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ছোট্ট একটা গাড়ি নিয়ে গহীন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি এবং আমার সাথে একজন ড্রাইভার, আমার শ্রদ্ধেয় বড় ভাই। উনি আমার ছোটোবেলা থেকেই আমার জীবনের সাথে খুব গভীরভাবে জড়িত। এবং এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা একটা গাছ আছে, একটু থামাই আমরা। এই গাছটা কিন্তু ভেঙে গেছে, আপনারা দেখেন এই জায়গাটা। এই যে এখন কিন্তু এটা অনেকটা সেই মাটির মতো হয়ে গেছে। আমরা অনেকে সিনেমায় দেখি যে এই সব জায়গায় সাপেরা খেলাধুলা করে, তো এটা কিন্তু আসলে মাটি না, এটা গাছ, এবং গাছটা সম্পূর্ণ পচে গেছে, নষ্ট হয়ে গেছে এবং বর্তমান হচ্ছে এই অবস্থা। এবং এই জায়গাটা দেখেন, মানে ওই পোকাতে খেয়ে এখন ওই মাটিতে পরিণত হয়েছে। এবং এই জায়গাটা দেখেন, লুক অ্যাট দ্য ভিউ, যে এটা দেখলে আপনার মনে হবে যে সুন্দরবনের থেকেও সুন্দর একটা জায়গায় সামহাও আমরা চলে আসছি। তো আমরা এই জায়গাটাই কিন্তু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং এখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে সেই দিঘিতে নিয়ে যাব এবং দিঘির পার্শ্ববর্তী যে সমস্ত উদ্যানগুলো আছে সেগুলো আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। আমি ভ্যানের উপর থেকে আপনাদেরকে এই জঙ্গলটা, এই উদ্যানটা দেখানোর চেষ্টা করছি। দেখেন, এটা কিন্তু সিনেমা না, এটা কোনো ভিএফএক্স না, এটা 100% রিয়েল এবং পিওর অথেন্টিক বাংলাদেশি ন্যাচারাল কালচার, যেটা আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এবং সরাসরি আমি আমার বক্তব্য পোষণ করছি ক্যামেরার পেছন থেকে। এবং এই জায়গাটা দেখেন আসলেই কত সুন্দর, এবং গাছগুলোর সেই আকৃতি দেখেন। আমরা বাবুডাইং আপনাদেরকে দেখিয়েছিলাম, আমার কেন যেন মনে হচ্ছে এই জায়গাটা বাবুডাইংয়ের থেকেও আরও বেশি সুন্দর এবং বেশি ঘন। আমার মনে হয় এখানে লক্ষ লক্ষ কোটি কোটি গাছ এখানে আছে এবং এত সংখ্যক গাছ আছে যে একটা গাছের সাথে আরেকটা গাছ লেগে গিয়েছে। আমার মনে হয় না যে এই গাছগুলো কখনো গুনে মানে একটা সংখ্যায় দাঁড় করানো সম্ভব হবে। কত বড় বড় গাছ, এবং এই জায়গাটা দেখে আপনার মনে হবে আপনি মনে হয় সেই ব্রাজিলের অ্যামাজনিয়াতে চলে আসছেন। হ্যাঁ ভাই, আমার কাছে এটাই মনে হচ্ছে। এবং এই যে দেখুন, আমার মাথার উপর দিয়ে গাছ চলে যাচ্ছে, গাছগুলো সব বড় হয়ে গেছে এবং রাস্তাটা কত চিকন, কত সরু। আমার মনে হয় এখানে রাতের বেলা একা চলা খুবই রিস্ক হয়ে যাবে যে কোনো মানুষের জন্য। এই গাছগুলো দেখতে পাচ্ছেন, দেখেন কত বড় বড় গাছ, এবং অনেক গাছ মারা গেছে, সেই গাছের সাথে অন্য গাছের লতা পাতা যেভাবে গাছগুলোকে ঢেকে ফেলেছে, অনেকটা সেই কিন্তু বড় মাছ হয়ে ছোট মাছকে গিলে খাওয়ার মতন একটা অবস্থা এখানে। তো এখন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই নওগাঁ জেলার ধামইর যে উপজেলা, সেই উপজেলার আলতা দিঘির যেই জাতীয় উদ্যান, সেই উদ্যানের গাছগুলো কিন্তু আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন। দেখুন এই ভিউটা, যেটা আসলে আপনাদেরকে ভাষাই বলে এক্সপ্লোর করা যাবে না। এখন আমরা এই দিঘির প্রান্তে চলে আসছি এবং এই দিঘির প্রান্তে কিন্তু একটা বিশাল বড় টাওয়ার দেখতে পাচ্ছেন আপনারা। এই টাওয়ারের উপরে উঠে আমি চেষ্টা করব দিঘিটা আপনাদেরকে দেখানোর, এবং সেই সাথে এই দিঘি ব্যাপারে যেই ইতিহাস এবং প্রচলিত যে কথা, সেই কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তার আগে আমি শুধু টাওয়ারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে এই টাওয়ার দিয়ে যে আমি একবারে টপে উঠে এই জায়গাটা আপনাদেরকে যে দেখাবো এক্সপ্লোর করে, হুইচ ইজ নেভার হ্যাপেন ইন বেঙ্গলি। সো এই জিনিসটা আমার মনে হয় যে খুবই একটি মানে সেই প্রত্নতান্ত্রিক নিদর্শনের ভিতরে না পড়লেও খুবই নিদর্শন একটা জায়গার ভিতরে পড়ে, যে জায়গাটা আমাদের মনে হয় যে এক্সপ্লোর করে দেখা দরকার। দেখেন, আমি টাওয়ারের এখন সেকেন্ড ফ্লোরে আছি, এখান থেকে আপনারা পেছনে দিঘিটা দেখতে পাচ্ছেন। তো আমি চেষ্টা করব টাওয়ারের আরও টপে যাবার এবং ম্যাক্সিমাম টপ থেকে দিঘিটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং এখানে কিন্তু প্রতিনিয়ত অসংখ্য পর্যটক, অসংখ্য মানুষ কিন্তু এসে থাকে। এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এই দিঘি ঘিরে তৈরি হয়েছে। দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে আসে এবং তারা এখানে নাস্তা পানি, খাবার দাবার সব রকমের সরঞ্জাম কিন্তু এখানে পায়। তো এই যে সেই টাওয়ারটা, যেটা মনে হচ্ছে খুব নতুন এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা টাওয়ার। এই টাওয়ারটা নির্মাণ করাই হয়েছে কিন্তু এই দিঘিটাকে এক্সপ্লোর করার জন্য। যে যারা শরণার্থীরা এখানে আসেন, দর্শনার্থীরা যারা আসেন, তারা চাইলেই কিন্তু এই টাওয়ারে উঠে দিঘিটাকে একবারে টপ থেকে, ম্যাক্সিমাম টপ থেকে এক্সপ্লোর করতে পারে। তো সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই সাইডটা যে বাগানগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে জঙ্গলগুলো, সেই উদ্যান এই যে দেখতে পাচ্ছেন, দেখেন কত ঘন জঙ্গল, মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এবং আমার আলী হাসান সনি ভাই এখানে আসে। ভাই, কেমন লাগছে এই আজকের এই এক্সপ্লোরটা? হাঁপাই গেছি, টাওয়ার উঠতে লেগে আরো উঠতে হবে। বড় ভাই হাঁপাই গেছে। দেখেন আরও ম্যাক্সিমাম 2 ফ্লোর আছে। সো আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে when I was went চাঁপাইনবাবগঞ্জ যখন আমি গিয়েছিলাম, বাবুডাইং এক্সপ্লোর করার পর আমার মনে হয়েছিল
দ্যাট ইজ সামহার লুক লাইক বাংলাদেশি সুইজারল্যান্ড, বাট নাও আমি এখানে এসে আমার মনে হচ্ছে যেটা ইটস এ বাংলাদেশি অ্যামাজনিয়া কিংবা বাংলাদেশি সাও পলিয়া। তো আমাদের মনে হয় না যে ব্রাজিলে আমাদেরকে যেতে হবে। আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু টেক দ্য পজিটিভ সামথিংস হ্যাপেন ফ্রম দ্য বাংলাদেশ অরিজিনিটি, দেন ইউ হ্যাভ টু কাম হিয়ার, দেন ইউ ক্যান ভিজিট দ্য রিয়েল অ্যান্ড র ব্রাজিলিয়া হুইচ ইজ লাইক অ্যামাজনিয়া। সো জাস্ট সি দ্য ভিউ। দেখেন ভিউটা দেখতে পাচ্ছেন, এটা আসলে বলে এক্সপ্লোর করা যাবে না। এখানে অসংখ্য মানুষ কিন্তু এখানে আসে এবং এই জায়গা থেকে এই উদ্যানগুলো এবং এই টাওয়ারগুলো কিন্তু এক্সপ্লোর করে থাকে, যেটা আসলে খুবই একটা অন্যরকম মুহূর্ত। এই যে দেখুন আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যে দিঘিটা, এদিকেই কিন্তু সেই আলতা দিঘি বলা হয়। এবং ওই সাইডটাও দেখতে পাচ্ছেন যে সেই ম্যানগ্রোভ বনের মতো একটা অংশ, এই সাইডটাও কিন্তু সেই ম্যানগ্রোভ বনের মতো একটা অংশ। দেখুন অসংখ্য মানে গাছপালা, অসংখ্য উদ্যান এবং বন জঙ্গল। এই সাইডটাও দেখতে পাচ্ছেন, এদিকেও দেখেন চারিপাশ ঘিরে কিন্তু শুধু জঙ্গল আর জঙ্গল। তো এখান থেকে আমরা এখন এই দিঘিটায় যাওয়ার চেষ্টা করব এবং দিঘির সাথে যেই জায়গাটা আছে, মানে যে জঙ্গলটা আছে, সেখানে যে কিছু জায়গা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে টপ থেকে যে দিঘিটা দেখিয়েছিলাম, আলতার দিঘি, সেই দিঘিটা এখন আমি আপনাদেরকে সরাসরি সামনে থেকে দেখাবো। এই দিঘিটা প্রবেশ করছি, এখানে প্রচণ্ড বাতাস এবং এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই দিঘি। এই দিঘি ঘিরে সেই পাল বংশ পর্যন্ত কিন্তু এক বিশাল ইতিহাস জড়িয়ে আছে। সেই ইতিহাসটাও আমি আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। তার আগে জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। মানে এই ভিউটা আমার মনে হয় আপনি সামনাসামনি থেকে যদি না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন। এবং এই মাছটা দেখতে পাচ্ছেন, দেখে এই মাছটা, এই যে এই জায়গাটা বিশাল বড় একটা ঘন ম্যানগ্রোভ জঙ্গল। যখন প্রবেশ করলে আমার মনে হয় আপনি ফিরে আসতে পারবেন না, আপনি সম্পূর্ণ হারিয়ে যাবেন। আমি এখন এই দিঘিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং এই দিঘির ইতিহাসটা আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। আলতা দিঘি জাতীয় উদ্যান নওগাঁ জেলার ধামরাহাট উপজেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। এই উপজেলায় আলতা দিঘি নামে একটি দিঘিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সুবিশাল বনভূমি। দেখুন এই সেই বনভূমি, যেই বনভূমির ভিতরে আমি ইতিমধ্যে প্রবেশ করেছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো যেই বনভূমি আমার মনে হয় আপনি গেলে আপনারা হারিয়ে যাবেন। শালবন এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদের পরিপূর্ণ 264.12 হেক্টর জমি এই বনভূমির ঠিক মাঝখানেই রয়েছে প্রায় 43 একর আয়তনের সেই বিশাল দিঘি। যে দিঘিটা দেখতে পাচ্ছেন আপনারা, এই দিঘিটার আয়তন হচ্ছে 43 একর এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় 2011 সালে এটিকে আলতা দিঘি জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করেছে। 2011 সালের 24শে ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। তাছাড়াও জাতীয় উদ্যানের পাশের 17.34 হেক্টর বনভূমিকে 9 জুন 2016 তারিখে বাংলাদেশের বন অধিদপ্তর বিশেষ জৈব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষণা করেছে। তারপরে যে এই সেই বনের কথা বলতেছিল, যে এই বনটা 17.34 হেক্টর বনভূমিতে ঘোষণা করা হয়েছিল 2016 সালের 9 জুনে। তো এই দিঘির ইতিহাস বলতে কিন্তু সেই পাল বংশের সাথে বিশাল একটা সম্পর্ক আছে। সম্পর্কটা বলতে স্থানীয় মানুষের মুখে একটা লোককাহিনী প্রচলিত আছে যে প্রজা সাধারণের পানি জলের সংকট নিরসনের কল্পে রাজা বিশ্বনাথ রাজমাতার সন্তুষ্টি কল্পে দিঘিটি খনন করেন। রাজমাতার শর্ত ছিল যে তিনি পায়ে হেঁটে যত দূর অবধি যেতে পারবেন সেই পর্যন্ত দিঘিটি খনন করতে হবে। রাজমাতার শর্ত পূরণের বিষয়ে মন্ত্রীবরের সঙ্গে রাজা পরামর্শ করে আলতা নিয়ে আসেন। অতঃপর একদিন ঘটা করে মন্ত্রীবরের সবাই রাজমাতাকে অনুসরণ করেন এবং রাজমাতা হাঁটতে শুরু করেন। কিন্তু রাজমাতার হাঁটা আর শেষ হয় না, তিনি হাঁটতেই থাকেন। তারপর পরিস্থিতি প্রতিকূল দেখে মন্ত্রীবর দিঘির শেষ প্রান্তে রাজমাতার পায়ের আলতা ছিটিয়ে দিয়ে তাকে থামিয়ে দেন এবং এই বলে যে, মা, তোমার পা ফেটে রক্ত বের হচ্ছে, তুমি আর হাঁটতে পারবা না। যে স্থানে গিয়ে রাজমাতা হাঁটা বন্ধ করেছিলেন, শুরু স্থান থেকে সেই স্থান অবধি আজ পর্যন্ত রাজা বিশ্বনাথ দিঘি খনন করেছিলেন। সেই থেকেই এই দিঘিটি আলতা দিঘি নামে হিসাবে কিংবা নামে পরিচিতি লাভ করে। ইতিহাস সম্বন্ধে সঠিকভাবে কিছু বলা যায় না, তবে এই জলাশয়টি জগদ্দল মহাবিহারের সমসাময়িক অথবা পাল যুগ পূর্ববর্তী সময় বলে ধারণা করা হয়। তো আপনারা এখন সরাসরি সেই
দিঘিটি দেখতে পাচ্ছেন, এবং এই সেই কিন্তু বন, যে বনকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করা হয় 2016 সালের 9 জুন। তো আমি যতটুকু পেরেছি এই বন এবং এই দিঘিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এই হচ্ছে সেই ঐতিহাসিক আলতার দিঘি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই দিঘির একবারে নিচে নেমে আসছি, এবং এখন বর্তমানে এই দিঘিতে তেমন খুব একটা পানি নেই, এবং এই সাইডটা আমরা খনন প্রক্রিয়া দেখতে পাচ্ছি, হয়তো বা সেটাকে নতুনভাবে সংস্কার করা হচ্ছে। তো এই হচ্ছে সেই আলতা দিঘি, যেটাকে ঐতিহাসিক আলতা দিঘি বলা হয়, যেটি নওগাঁ জেলার ধামুরহাট নামে একটি উপজেলা আছে, সেই উপজেলায় অবস্থিত। নওগাঁ জেলা সদর থেকে কমসে কম আপনাকে 48 কিলোমিটার এখানে আসতে হবে। দেন ইউ ক্যান সি দ্য দিঘি, এটা আপনি দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরমের ভিতরেই এই দিঘি এবং এই সংরক্ষিত বন আপনাদেরকে দেখিয়েছি, এবং যেই নতুন যে টাওয়ারটা নির্মাণ করা হয়েছিল সেই টাওয়ারের ম্যাক্সিমাম টপে গিয়েও আপনাদেরকে এই ভিউটা দেখানোর চেষ্টা করেছি। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আমি চেষ্টা করছি বাংলাদেশের 64টা জেলা ভ্রমণ করবার, এবং প্রত্যেকটা জেলার অথেন্টিক ইনফরমেশন, বিশেষ করে প্রত্নতান্ত্রিক নিদর্শনগুলো আপনাদের মাঝখানে তুলে ধরার। তো এখন পর্যন্ত আপনারা যারা আমাকে সহযোগিতা করেন কিংবা আমাকে ফলো করেন, আমার ভিডিওগুলো শেয়ার করেন, কমেন্ট করেন, আপনাদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞ। আমি ইতিমধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী জেলা আপনাদেরকে দেখিয়েছি, যদিও আমার শুরুটা হয়েছিল রাজশাহী বিভাগ দিয়েই। তারপরে আমি চাঁপাইনবাবগঞ্জ আপনাদেরকে দেখিয়েছি, আমি সিরাজগঞ্জ দেখিয়েছি আপনাদেরকে, নাটোর দেখিয়েছি আপনাদেরকে। বর্তমান আমি নওগাঁয় অবস্থান করছি। তো আমি চেষ্টা করছি নওগাঁ জেলারও যত প্রত্নতান্ত্রিক নিদর্শন আছে আপনাদের মাঝখানে তুলে ধরা। তো আমি চাইবো যে আমার এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন, যেন তারা এই ইতিহাস সম্পর্কে অবগত হয় এবং চর্চা করতে পারে। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো তথ্য কিংবা ইনফরমেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজকের মতো নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার ঐতিহাসিক আলতা দিঘি থেকে বিদায় নিচ্ছি। বাবাই ফ্রম জন, থ্যাংক ইউ সো মাচ।